আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা স্টাডি করব 34তম বিসিএস এর প্রথম পার্ট। আমরা জানি 35 এর পর থেকে 200টি এমসিকিউ ছিল এবং 34 থেকে এর পূর্বে যেগুলো ছিল এগুলো সবাই 100 মার্কের প্রিলি ছিল। তো 34তম প্রিলিমিনারির আমরা 100টি এমসিকিউ, যার মধ্যে আমরা দুই ভাগ করে পড়ব, 50-50 করে। ওকে। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী, বরুচণ্ডী দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস। মধ্যযুগের কবি নন জয়নন্দী। জয়নন্দী ছিলেন চর্যাপদের একজন কবি, প্রাচীন কবি। বরুচণ্ডী দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস এরা সবাই মধ্যযুগের কবি ছিলেন। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড একটি রাসায়নিক যৌগ যা একটি শক্তিশালী খনিজ অ্যাসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম হাইড্রোজেন সালফেট। এটির সংকেত H2SO4, সালফিউরিক অ্যাসিড, যার সাংকেতিক চিহ্ন এটা। সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবণীয়। সালফিউরিক অ্যাসিড পূর্বে অয়েল অফ ভিট্রিয়ল নামে অভিহিত ছিল। সালফিউরিক অ্যাসিডের পূর্ব নাম ছিল তাহলে ভিট্রিয়ল। কোন কাব্যটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত? রাখালি পল্লী কবি জসিমউদ্দিনের লেখা। রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, মা যে জননী কান্দে ইত্যাদি পল্লী কবি জসিমউদ্দিনের রচিত কাব্যগ্রন্থ। ব্যাডমিন্টন ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ নেপাল, মালয়েশিয়া, স্কটল্যান্ড, চীনা। ব্যাডমিন্টন ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ মালয়েশিয়া। ন্যাশনাল স্পোর্ট অফ মালয়েশিয়া ইজ ব্যাডমিন্টন। এটা কি শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? 3, 3 4 12, 4 বারং 48, মানে 4 দিয়ে গুণন হয়েছে। 48কে 4 দিয়ে গুণন করলে 4 4 16, 160, 60 আর 16, 8 2 16, 16 2 32, 60 92, রাইট। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ পঞ্চতন্ত্র। দেশে বিদেশে সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, জলের ডাঙ্গায়, শবনম, টুমি ম্যাম ইত্যাদি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ। ক্রিকেট গেম। The length of the pitch between the two wickets is 2 wickets mean 2 yards, 22 yards. In cricket game, the length of the pitch between the two wickets is 22 yards. বহুল আলোচিত মুহুরীচর কোন জেলায় অবস্থিত? মুহুরীচর, ফেনী, নোয়াখালী। বহুল আলোচিত মুহুরীচর কোন জেলায় অবস্থিত? ফেনী জেলায় অবস্থিত। ফেনী, রাইট। মুহুরীচর ফেনী জেলায় অবস্থিত। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে? 1793 সালে, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সনে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমির মালিকদের সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের মধ্যে সম্পাদিত একটি যুগান্তকারী চুক্তি। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, রাইট। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ন্ত্রণ করে থাকে। মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি? তিলোত্তমা কাব্য, মেঘনাদা। রচনা 9 কোনটি? তিলোত্তমা, মেঘনাদাবধ, বেতাল বীরাঙ্গনা একটি পত্রকাব্য। এই 3টি ইয়ার। আর বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটাতে সর্বপ্রথম কি যেন ব্যবহার করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর?
কি উল্লেখযোগ্য? বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা একটি, যেখানে আকার ওকার কি যেন ব্যবহার করা হয়েছে সেটা আর কি। রক্তে হিমোগ্লোবিনের কাজ করে, অক্সিজেন পরিবহন, রোগ প্রতিরোধ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, উল্লেখিত সবগুলোই। রক্তে হিমোগ্লোবিনের কাজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করা হয়। হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ড প্রাণীদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডীয় প্রাণীর কলায় পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে লোহিত কণিকার শুষ্ক ওজনের 96 থেকে 97%ই হিমোগ্লোবিনের প্রোটিন অংশ এবং পানিসহ মোট ওজনের তা 35%। হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহারের জন্য অবমুক্ত করে। এটি অন্যান্য গ্যাস পরিবহনেও অবদান রাখে, যেমন এটি কোষ কলা হতে CO2 পরিবহন করে ফুসফুস নিয়ে যায়। প্রতি গ্রাম হিমোগ্লোবিন 1.36 হতে 1.37 মিলিমিটার অক্সিজেন ধারণ করতে পারে, যা রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা 70 গুণ বাড়িয়ে দেয়। লয়া জিরগা কোন দেশের আইনসভা? লয়া জিরগা কোন দেশের আইনসভা? আফগানিস্তান, ফিজি, সিরিয়া, লেবানন। মেবি সিরিয়া হবে। লয়া জিরগা আফগানিস্তান। লয়া জিরগা কোন দেশের আইনসভা? আফগানিস্তানের আইনসভার নাম লয়া জিরগা। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী। বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে জানতে পরে দেখব। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? ইলেকট্রন ও প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন, প্रोटॉन ও নিউট্রন, নিউট্রন ও পজিট্রন, প্रोटॉन নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? প্रोटॉन ও নিউট্রন থাকে। প্रोटॉन ধনাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্যে থাকে। 1919 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্रोटॉনের অস্তিত্ব প্রমাণ করেন। একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্रोटॉन থাকে। প্रोटॉনের ভর 1.673 গুণন 10⁻24 G, যা পারমাণবিক ভরের স্কেল অনুসারে এখানে প্रोटॉन একে সাধারণত পি দ্বারা প্রকাশ করা থাকে। নিউটন। ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা, তবে এটি আধানবিহীন মানে নিউট্রাল হওয়ায় এর নাম দেওয়া হয়েছে নিউটন। নিউটন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। 1932 সালে জেমস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। 1932 তার আসল ভর 1.65 1024। জামাল নজরুল ইসলাম কে? বৈজ্ঞানিক, ফুটবল খেলোয়াড়, অর্থনীতিবিদ, কবি। জামাল নজরুল ইসলাম একজন বৈজ্ঞানিক ছিলেন। জামাল নজরুল ইসলাম ফেব্রুয়ারি 24, 1939 তারিখে জন্মগ্রহণ করেন। 1939 সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। ডক্টর ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের গবেষক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একজন সিন্ডিকেট সদস্য ছিলেন। 2013 সালে 26 মার্চে তিনি মৃত্যুবরণ করেন। 24 ফেব্রুয়ারি 1939 সালে জন্মগ্রহণ করেছিলেন জামাল নজরুল ইসলাম এবং 2013 সালের 16 মার্চে মৃত্যুবরণ করেন। নীল দর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। নীল দর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। ইংরেজ নীলকরদের অত্যাচার, তৎকালীন নীল চাষিদের চরম দুরবস্থা এই নাটকের বিষয়বস্তু। নীল দর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ ছিল নীল দর্পণ, দীনবন্ধু মিত্রর লেখা। প্রাণ নদ জল, মহিষ
মহিষ নিসর্গ অশ্ব মহিষ Fill in the blank of the following sentence with the right form of verb. If I dash a king. If যদি I am a king, I was a king, I were a king. If I were a king, আমি যদি রাজা হতাম। কাল্পিত অর্থে বি ভার্ব সবসময় ওয়ার হয় এবং পরের অংশটি সাবজেক্ট প্লাস উড কুড মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? সাগর, হ্রদ, নদী, বৃষ্টি থেকে। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি? বৃষ্টি থেকে। বৃষ্টি এক ধরনের তরল যা আকাশ থেকে মধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের দিকে পড়ে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয়। এই ফোঁটাগুলো যথেষ্ট পরিমাণ ভারী তা পৃথিবীর বুকে ঝরে পড়ে, একেই বলে বৃষ্টি। বিশ্বের অধিকাংশ অঞ্চল বৃষ্টির সুপে জলে বড় অংশ। বিচিত্র জৈব ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে জলবিদ্যুৎ প্রকল্পগুলি সচল রাখতে ও কৃষি সেচ ব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয়। যদিও সকল প্রকার বৃষ্টি ভূপৃষ্ঠ অবধি পৌঁছায় না, শুকনো বাতাসের মধ্য দিয়ে পড়ার সময় কিছু বৃষ্টি বিন্দু শুকিয়ে যায়। ভার্গা নামে পরিচিত এই বৈশিষ্ট্য শুষ্ক মরুভূমি অঞ্চলে দেখা যায়। বৃষ্টির METAR কোড হলো RA। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর জেনেভা, লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টাইপ নন প্রফিট NGO, হেডকোয়ার্টার্স লন্ডন, ইউনাইটেড কিংডম। অ্যামনেস্টি ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। ফর্মুলেশন জুলাই 1961 বাই পিটার বেনেনসন ইন দ্য ইউনাইটেড কিংডম। তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1961 সালে চালু হয়েছে লন্ডন, ইউনাইটেড কিংডমে। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ সংখ্যা তিনটির গড় কত? জানি না, 4 হবে। শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম? শ্যাম দেশ সাদা হাতির দেশ, থাইল্যান্ড। থাইল্যান্ড অফিসিয়াল দি কিংডম অফ থাইল্যান্ড। থাইল্যান্ডের অফিসিয়াল নাম কিংডম অফ থাইল্যান্ড। Formerly known as Siam, is a country at the center of the Indochine Peninsula is Southeast Asia, with a total area of approximately 5,13,000 কিলোমিটার, 198 বর্গ কিলোমিটার। Thailand is the world's 51 largest country, 51তম কান্ট্রি থাইল্যান্ড। It is the 20 most populous country in the world with around 66 million people. The capital and largest city is Bangkok. থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক, বড় সিটি ব্যাংকক। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? খেসারি। কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? খেসারি। বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য, এর ইংরেজি নাম গ্রাস পি বা চিকলিন ফিজ এবং বৈজ্ঞানিক নাম ল্যাথারাস স্যাটাভাস। এই ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব মহিলাদের ক্ষমতা, আরবদের বিভিন্ন দেশের গণজাগরণ আরব বসন্ত বলা হয়। আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন দেশের গণজাগরণ। কোন সংখ্যা 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের মধ্যকার পার্থক্য 1.0 হলে সংখ্যাটি কত? জানি না, 90। টাইগার জিওলজি, অ্যাস্ট্রোনমি, মার্স।
টাইগার সম্পর্কিত আলোচনা জিওলজিতে থাকে। মার্স মঙ্গল গ্রহ সম্পর্কিত আলোচনা অ্যাস্ট্রোনোমাইতে থাকে। Fill in the blank of the following sentence with the right form of verb. If I were a king, এটা তো একবার আসছিল, ডাবল আসলো কেন? জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি? কৃত্রিম সার, পানি সেচ, জমিতে নাইট্রোজেন ধরে রাখা, প্রাকৃতিক গ্যাস প্রয়োগ। পানি সেচ। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ মার? ডগ, মারমেইড, বেয়ার, স্ট্যালিয়ন। হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ মার? মারের মাস্কুলিন জেন্ডার স্ট্যালিন। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেককে 2 জন করে সন্তান সহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি তাদের সাথে 2 জন দম্পতি, তাহলে 3 জন দম্পতি 2 জন করে সন্তান সহ 2 জন করে, তার মানে 3 জনে আরো 3 জন, 6 জন, 6, 9, 10 জন, 11 জন। কেন? বৃদ্ধ দম্পতি 2 জন, 2 দম্পতি 4 জন, সন্তান 8 জন। আচ্ছা, বৃদ্ধ দম্পতিতে বাচ্চা নেই। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ঘরে বাইরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হলো ব্রিটিশ ভারতের রাজনীতি। কি হবে? ফাঁকার সাথে যত এটা গুণন দেওয়া যায় 1 2 3 হবে। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200, 1200 থেকে 1201 মধ্যযুগ, বা 1201 থেকে 1800 মধ্যযুগ, 1800 থেকে বর্তমান, এটা হচ্ছে আধুনিক যুগ। আর অন্ধকার যুগ 1201 থেকে 1350 অন্ধকার যুগ বলা হয়। 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগে ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? জানি না তো। সুষম খাদ্যের উপাদান কয়টি? 4টি, 6টি। সুষম খাদ্যের উপাদান 6টি। সুষম খাদ্যের উপাদান 6টি। সুষম খাদ্যের উপাদান 6টি। এগুলো হলো শর্করা, আমিষ, চর্বি। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। শর্করা, আমিষ, চর্বি। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। শর্করা, চর্বি, আমিষ, ভিটামিন, শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। এই 3টি হচ্ছে সুষম খাদ্যের উপাদান। নিম্নে কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো। 1999 সালের 30 অক্টোবর না, 1999 সালে 17 নভেম্বর। 1999 সালে 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় এবং 2000 সাল থেকে এটি পালন করা হয়। এবং জাতিসংঘের সাধারণ পরিষদে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পালনের ঘোষণা দেয় 2010 সালের 21 অক্টোবর। কি হবে এটা? 8 হবে, বাদ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৈয়দ মুজতবা আলী।
তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন প্যারীচাঁদ? অক্ষয় কুমার দত্ত। রাইট। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকাটি ছিল ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপাত্র। ব্রাহ্মণ ধর্মের নাকি ব্রাহ্ম ধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে 1843 সালের 16ই আগস্ট এক ভাদ্র 1765 শতক বাংলা অক্ষয় কুমার দত্ত সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। অক্ষয় কুমার দত্তর সম্পাদনায়। সুনামির কারণ হচ্ছে সমুদ্র তলদেশের ভূমিকম্প। সুনামি আক্ষরিক অর্থে পোতাশ্রয় ঢেউ বা হারবর অফ এক প্রকার জলোচ্ছ্বাস। বস্তুত সুনামিতে পোতাশ্রয়ের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। সুনামি সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্পের ভূমিধস কিংবা অগ্নেয়গিরির উদগীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ। ইউরো ইজ দ্য কারেন্সি অফ আফ্রিকা, এশিয়া, ইউরোপ। ইউরো হচ্ছে ইউরোপের মুদ্রার নাম। ইউরোপ। কুলিনকুল সর্বস্ব এর নাটকটির কার রচনা? কুলিনকুল সর্বস্ব মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রামায়ণ তর্করত্ন। এটা কার? তর্করত্ন হতে পারে, রামায়ণ তর্করত্ন। কুলিনকুল সর্বস্ব নাটকটি তর্করত্নর লেখা। কৌলিন্য প্রথার দোষ ত্রুটি অবলম্বনে রামায়ণের তর্করত্ন কুলিনকুল সর্বস্ব নাটকটি রচনা করেন 1854 সালে। কুলিনকুল সর্বস্ব প্রথম নাটক যা অভিনয় সাফল্য অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছিল। For which of the following disciplines Nobel Prize is awarded? Following discipline Nobel Prize award is literature, peace, economics, physics. No. All of above সবগুলোতেই মেডিসিন, কেমিস্ট্রি, ফিজিক্স, সাইকোলজি সবগুলোতেই অ্যাওয়ার্ড দেওয়া হয়। Nobel Prize. The Nobel Prize is chemistry, literature, peace, physics and psychology or medical were first awarded in 1901. Related Nobel Memorial Prize in Economic Science was established by Sweden Central Bank in 1968 সাল থেকে। একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল 192 বর্গমিটার, দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত? জানি না। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপা না তামা? বিদ্যুৎ পরিবাহিতা তামাতে বেশি। রূপা। নিচের কোনটিতে বিদ্যুৎ পরিবাহিতা বেশি? রূপা। বিদ্যুৎ পরিবাহিতা ইলেকট্রনিক্স কন্ডাক্ট্যান্স। ইলেকট্রিক্যাল কন্ডাক্ট্যান্স মানে বিদ্যুৎ পরিবাহিতা তড়িৎ মাধ্যমে একটি ধর্ম যার এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতে সহায়তা করে। মূলত কোনো তড়িৎ প্রবাহকে তড়িৎ প্রবাহিতা হচ্ছে এর রোধের বিপরীত রাশি। রূপার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। জানে না। মধ্যমা দিয়ে একটি ত্রিভুজ সমান দুটি ক্ষেত্র ত্রিভুজের তৈরি করে। তুমি আসবে বলে হে স্বাধীনতা। শামসুর রহমান।
স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো, এটা শামসুর রহমানের লেখা। তুমি আসবে বলে স্বাধীনতা কবি শামসুর রহমানের একটি বিখ্যাত কবিতা। হু ইজ নোন অ্যাজ দ্য লেডি অব দ্য ল্যাম্প? লেডি অব দ্য ল্যাম্প, হেলেন কেলার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লেডি অব ল্যাম্প। হু ইজ নোন অ্যাজ লেডি অব ল্যাম্প? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় প্রতি বছর 31 জানুয়ারি, 30 মার্চ, এপ্রিল, 31 মে। বিশ্ব তামাক মুক্ত দিবস 31 মে, আর 1 মে শ্রমিক দিবস। বিশ্ব তামাক মুক্ত দিবস, ওয়ার্ল্ড নো টোবাকো ডে। বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতি বছর 31 মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে 24 ঘন্টার সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রতিক্রিয়া থেকে বিরত থাকাকে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সদস্য রাষ্ট্রসমূহ 1987 সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। 1987 সালে 31 মেকে বিশ্ব তামাকমুক্ত দিবস ঘোষণা করে জাতিসংঘর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম স্মরণীয়? বাংলা সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাইট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি মানস গঠনে বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে এবং মূল্যবোধ সৃষ্টিতে কালজয়ী ভূমিকা রেখে গেছেন। আধুনিক বাংলা ভাষার গদ্যের জনক তিনি। বিদ্যাসাগর নামেই তিনি পরিচিত। ধন্যবাদ সবাইকে। আজকের প্রথম পার্টে 50টি দেখব, দ্বিতীয় পার্টে আবার আমরা 50টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।